আমরা আজকের এই ক্যাপশন যেটি দিয়েছি সেটা আপনারাও একটু চিন্তা করেন। হাসনাত আব্দুল্লাহ কি কথিত বীর না প্রকৃত ভীরু? কেন বলছি এই কথা? আপনি যখন একজন নেতা হবেন তখন আপনার বডি ল্যাঙ্গুয়েজ হবে খুবই দৃঢ়, তাই না? আপনি কোনো কিছুতে ভেঙে পড়বেন না। কেননা আপনি আপনার অনুসারীদের দিক নির্দেশনা দিচ্ছেন। সেই আপনি যদি আপনার ছবিগুলো যদি গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে আসে, আপনি কাঁদছেন, আপনি দ্রুত সেনাবাহিনীর বাংকারে ঢুকছেন, এগুলো ভুল বার্তা দেয়। তাহলে আমরা একটু আপনার বেসিক্যালি হাসনাত আব্দুল্লাহর জায়গায় আসি। মূলত যার মন্তব্যকে ঘিরে বাংলাদেশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকার, ভারতের সেনাবাহিনী, ভারতের সব জায়গায় যার মন্তব্যকে ঘিরে নড়ে চড়ে বসেছে। সেই হাসনাত আব্দুল্লাহ সম্বন্ধে আমরা ছোট পরিসরে যদি কিছু বলি, যা আসলেই দৃশ্যমান, সেগুলো নিয়ে আমরা বলছি। আমরা যদি প্রথমে দেখি মার্চ মাসে হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে রাজনীতি ঠিক করা সেনাবাহিনীর কাজ নয়, তাদেরকে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার কথা বলেছিল হাসনাত আব্দুল্লাহ। তো এবং হাসনাত আব্দুল্লাহ তখন এটাও বলেছিল যে সেনাবাহিনী আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। খুব দৃঢ় কণ্ঠে তিনি সেনাবাহিনীকে আক্রমণ করে কথা বলেছিল। যদিও তার দল এনসিপি সেই বক্তব্যকে তখন ডিক্লাইন করেছিল। পরে দেখা গেল কি ঠিক বরিশাল থেকে ফেরার পথে এনসিপির একটি সমাবেশ আমরা জানি যে গোপালগঞ্জে তারা বিক্ষোভের মুখে পড়েন এবং সেই বিক্ষোভে যেই সেনাবাহিনীকে সে ফিরে যেতে বলেছিল ক্যান্টনমেন্টে, সেই সেনাবাহিনীর গাড়িতেই আমরা কি দেখলাম? আমরা দেখলাম হাসনাত আব্দুল্লাহকে খুব দ্রুত সে ঢুকে যেতে, তাই না? আমরা সেই ছবিটা আছে। অথচ তিনি তার দুদিন আগেই বলেছিল যে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পান না, কাকে ভয় দেখান। অর্থাৎ উনি বলেছিল যে কাকে ভয় দেখান। আমরা সেই ছবিগুলো দেখেছিলাম এবং তার কয়েকদিনের মধ্যেই মূলত আমরা দেখলাম সেই সেনাবাহিনীর গাড়িতে করেই বিক্ষোভের মুখে যখন পড়লেন, নাহিদ ইসলাম সহ তিনি ওই গাড়িতে ঢুকে পড়লেন, তাই না? সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। তো গেল। তারপরে হাসনাত আব্দুল্লাহ মূলত সবসময় যেহেতু আলোচনায় থাকতে চান এবং তিনি তার মতো করে ফেসবুক পোস্ট বা এটা দেন, সেগুলো আমরা দেখেছি। আমরা দেখেছি যে ঢাকা ভার্সিটিতে ঠিক কিছুদিন আগের ঘটনা। তখনও দেখলাম যে তিনি একটি মিডিয়ার গাড়িতে করে তড়িঘড়ি করে একটা পটকা ফুটছিল, মূলত ককটেল যেটাকে বলে। সামান্য একটা ককটেলের শব্দ শুনে উনি দৌড়ায়ে দেখা গেল যে একটি মিডিয়ার গাড়িতে তিনি তাড়াতাড়ি উঠে উনি যেতে বললেন তাড়াতাড়ি। তাহলে উনি তো হচ্ছেন একজন খুব বীর টাইপের মানুষ। উনি দেখাতে চান যে উনি খুব বলিষ্ঠ কণ্ঠস্বর। তো আমরা সে দৃশ্যও কিন্তু দেখলো। সর্বশেষ যে দৃশ্যটি দেখলো সেটি হচ্ছে যে ভারতকে তিনি সেভেন সিস্টার্স থেকে বিচ্ছিন্নের কথা বলেছিলেন। এবং পরবর্তীতে দেখা গেল যে এই মন্তব্যটি ঢাকা, বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় ব্যাপক আলোচনার জন্ম দিল। বাংলাদেশ সরকার এটিকে তারা বলছেন এটি তার নিজস্ব ফেসবুক মত। এনসিপিও সেই মতকে স্বীকার করেনি। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এর মধ্যে আমরা জানি ইনকিলাব মঞ্চের যিনি প্রধান ওসমান হাদি তিনি মারা গেছেন। ১ম যে দৃশ্যটি তার সামনে আসেন, অনেক নেতাকে কিন্তু দেখা গেছে কিন্তু ঠিক প্রকাশ্যে এভাবে এতটা শিশুর মতো করে কাঁদতে দেখা যায়নি। যতটা দেখা গেছে আমরা দেখেছি যে আ হাসনাত আব্দুল্লাহকে কাঁদতে। ২ ধরনের ব্যাখ্যা থাকতে পারে। তীব্র আবেগে কান্না আসতে পারে। আবার হতে পারে যে ভীরুতাতেও আসতে পারে। বা এটা তার একটা সামাজিক জায়গা সেটাও আসতে পারে। কোনটি এসেছে একমাত্র তিনিই সেটা জানেন। আমরা তার পরবর্তীতে যেটা দেখলাম যে হাসনাত আব্দুল্লাহকে আ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি প্রোগ্রামে তিনি আশেপাশে আসছিলেন। তিনি আরেকজনকে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে যে, "তুমি গাড়িতে করে যাচ্ছ তো? তুমি ঠিকমতো যাচ্ছ তো? তোমার সাথে কেউ আছে তো?" এই যে হাসনাত আব্দুল্লাহর যে বলা হচ্ছে যে উনি ভয় পাচ্ছেন কেন? উনি এরকম কাঁদছেন, উনার ভিতরে একটা কাঁপুনি আছে। আবার উনি কিছুক্ষণ পরে জ্বালাময়ী বক্তব্য দেন। সর্বশেষ আমরা দেখলাম যে ওসমান হাদিকে যখন সমাহিত করা হলো, তখনও সেইসব ছবি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে। যদিও ওখানে অনেক নেতা, এনসিপির নেতা সব দলের মূলত নেতারা সেখানে ছিলেন। কিন্তু কাউকে প্রকাশ্যে এতটা মানে তার মতো করে ভাঙতে দেখা যায় না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তিনি কি আসলে সাহসী? তিনি কি ভীরু? তিনি কি আবেগী? না আসলে কি? তিনি কেন বারবার মানে নিজেকে খুব স্বরূপে জাহির করেন যে উনি অনেক বড় কিছু। আবার সামান্য একটা ককটেলের বিস্ফোরণ বা কোনো কিছু হলে উনি ভয়ে লুটান। আসলে উনি কোনটি? উনার আসলে বাহ্যিক চরিত্র এবং অভ্যন্তরীণ যে ব্যক্তিগত চরিত্র এটি আসলে কোনটি? দর্শক আপনারা হাসনাত আব্দুল্লাহকে যেভাবে মন্তব্য করেন,
সেভাবে আপনারা আপনাদের মন্তব্য জানাতে পারেন। আসলে উনি কি সাহসী না ভীরু? যদি সাহসী হন তাহলে কেন সাহসী? আর যদি ভীরু হন, কেন তার ভিতরে ভয় কাজ করছে? কেন তিনি এভাবে ভীত হচ্ছেন? সে ব্যাপারটি আপনারা মন্তব্যে জানাতে পারেন।